যে জ্যাকেটটা পছন্দ হয়েছে ওই জিনিসটা এখানে পাচ্ছি না, একটা মলে এলাম। মলে এখানে অনেক রকমের অনেক কিছু আছে, বা ওগুলো আমার পছন্দ হচ্ছে না। পরে দেখুন একবার। না আমি বলবো না, পরে দেখুন, অসুবিধা দেখে আছে। বডিটা দেখ, বডিটা দেখবি দাঁড়া। সো গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা আশা করি টাইটেল টেলার থামলাইন দেখে বুঝে গেছো। তো ভিডিও শুরুতেই তোমরা একটা জিনিস দেখো। তো এখন সকাল ঘড়ি কাটায় বাজে 8টা সামথিং, 8টা 10-15। তো আমাদের এদিকে ওয়েদার গাইস অনেক খারাপ, মনে হচ্ছে মেঘলা মেঘলা করেছে। তো ভাই বৃষ্টি আসবে মনে হচ্ছে। 8টা 8:30 বাজতে যাচ্ছে, বা সূর্যের আলো দেখা যায়নি। তো যাই হোক মেঘের অবস্থা আমাদের এদিকে প্রচুর খারাপ। তো চলো কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও। দেখো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু লাইফে কিছু করতে পারবো না, তাই তোমাদেরকে আমার সবসময় দরকার। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবেও। আর একটা কথা, আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমার ব্লগে তোমরা নতুন কিছু দেখতে পাবে। তো এখন বলবো না কিছু, জাস্ট ওয়েট করো আর 2-4 দিন, তো তারপর তোমরা আমার লাইফে নতুন কিছু দেখতে পাবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল, তো পূরণ হবে। আর গাইস সেই দিকে দেখো সকাল সকাল সব কোথায় থেকে কাঠ এসব নিয়ে চলে আসছে আগুন শিখবে করে। তার কারণ গাইস আজকে প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে। আর এগুলো কি হয়েছে সকাল থেকে? হ্যাঁ এতটাই ঠান্ডা লাগছে তোদেরকে? হ্যাঁ আরে আরে এখন সকাল, সন্ধ্যা লয়। সকালবেলা তো সব একখানা করে মুড়ি মেরে দিয়ে চলে এসছে, কাজকর্ম কাউরির নেই। এখানে সব গাইস কত খ্যাটকা জোগাড় করছে দেখো। এখানে গাইস আমরা সন্ধ্যেবেলায় মানে আগুন জ্বালাই, বাট আজকে এতটাই ঠান্ডা লাগছে বল। ঠান্ডা লাগছে, সোয়েটার কই তো, জ্যাকেট? সকালে আগুন শিখবি, ধরা আগুন ধরা, এলে ধরা ধরা ধরা। আমি এখানে শিখে যাবো, তোদের কাছে আগুন ঠান্ডা করছে। এই ঠান্ডার ওয়েদারে গাইস কষা কষা মাংস আর রুটি খাবি? তাহলে টাকা দেবো। কি বলছিস দেব? হ্যাঁ চল তাহলে সন্ধ্যাবেলায়, ভালোই লাগবে। তো অল রাইট গাইস, শুভ দুপুর। তো ভাই আজকে কিন্তু মানে ওয়েদার খারাপ, সেই কারণে আমরা আজকে চলে এসেছি চিকেন নিতে। তো এখন আমরা একটা চিকেনের দোকানে দাঁড়িয়ে আছি, তো আসছে। তো আমাদের সাথে আছে সুমনদা। তো যেহেতু আজকে মানে ওয়েদারটা ভাই সেরা আছে, চিকেন কষা আর মানে রুটি এসব হবে সন্ধ্যাবেলায়, তাই আমরা চিকেন নিতে এসেছি। 2 কিলো 400, 2 কিলো 200 এরকম হবে না? 200-300 এইটা দিয়ে দেওয়া হয়। এখানে 110 টাকা দেখে দিয়ে দেবে। তো গাইস দুপুর 2টোর সময় আমরা চিকেন নিতে এসেছি। কিন্তু স্নান টান কিচ্ছু করেনি, আমি করিনি। বুঝলি কিছু খাওয়া দোকানে ভাত খাওয়া না কিছু খাওয়া, আমি ভাত খেয়ে নিয়েছি। তো গাইস এখন দুপুর 2টো বাজছে। তো সকাল থেকে ওকে বললাম যে চল চিকেনটা নিয়ে আসি, ওয়েদার আজকে খারাপ, কষা কষা মাংস রুটি এসব করবো। বাট সকালে আসছিল না, এখন ভাই 2টো বাজছে, এখন না খেয়ে এসেছি। আমি খেয়ে এসেছি, ও না খেয়ে আছে। 1 hour later. তারপর গাইস বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়ছিলাম। তারপর ঘুম থেকে উঠে ভাই একদম চলে গেলাম মানে যাদের জন্য দুপুরে চিকেন আনতে গেছিলাম, তো তাদের কাছে। তো তাদের কাছে গিয়ে দেখছি অনেক বড় বড় দাদারা সবাই ওখানে চিকেন কষা মুড়ি এসব খাচ্ছে। তো আমাকে বললো 1 পিস 2 পিস নিতে, তো আমি 1-2 পিস নিয়ে দেখলাম। তো অনেক এনজয় করলাম ওদের সাথে একটু। তো ওরা কিন্তু সবাই মানে খুব হাসাহাসি করছিল গাইস। তো বলো হাই গাইস, আমরা একটু চুরি করে মুরগি খেলাম। একটা বিরাট বড় মুরগি গাড়ি থেকে নিয়ে চুরি করেছি, সেটা বলতে পারবো না। চিনি না নিখিল আমার বাবা। অবশ্যই বল তোর বক্তব্য বলে ফেল। আমরা শুরু করে একটা মুরগি খেলাম। তো অল রাইট গাইস, তো ব্যাপারটা হয়েছে দুপুরে চিকেন আনতে গেছিলাম। ওই চিকেনটা কিন্তু এই দাদাদেরই, তো তাই আমি ওই দাদাটার সাথে ওদেরই চিকেন আনতে গেছিলাম, আমাদের নেই। তাই আমাকে সন্ধ্যেবেলা এবার ডাকলো, বলছে আই 2 পিস চিকেন খেয়ে যায়। তো ওখানে গিয়ে দেখছি ভাই অনেকজন বসে আছে, তো ওখানে 2 পিস চিকেন খেয়ে পালিয়ে এলাম। তখন ভাই ঘড়ি কাটায় বাজে রাত 10টা। তো চলো আমার কাল সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করবো। চলো টাটা। The next day. গুড মর্নিং। তো এখন যাবো আমরা ভাই সিউড়ি, তার কারণ আমার আইফোনের সকেটটা মানে চার্জের সকেটটা প্রবলেম করছিল, তো এখনও পুরোপুরি টাকা দেওয়া হয়নি। তো আজকে যাওয়ার ডেট আছে,
তো এদিকে আমার বন্ধু আর আমি বেরিয়ে গেছি স্কুটিটা নিয়ে। তো গাইস বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, সেই কারণে আমোদপুরে এখন নিয়ে নিয়েছি আমরা পুরি আর ঘুগনি। তো এখানে খাওয়া দাওয়া করে একদম ডাইরেক্ট সিঁড়ির জন্য বেরোবো। চলো ফটাফট খেয়ে নিই। তো বেসিক্যালি গাইস আমি এখন সিঁড়ি চলে এসেছি, আর যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটাও কমপ্লিট। তো চলো এখন আমরা একটু কোট বাজারের দিকে যাবো। তো চলো তোমাদেরকে শেয়ার করবো। এটা হচ্ছে সিউড়ির বাস স্ট্যান্ড গাইস। তো আমরা এখন বাস স্ট্যান্ডে আছি। তো গাইস এখন আমরা চলে এসেছি সিউড়িতে একটা শপিং মলে। তো একটা ভাবলাম জ্যাকেট নেবো জিন্সের, বাট এখানেও ভাই পাওয়া যাচ্ছে না। সিউড়ি কোট বাজারে অনেকক্ষণ ধরে দেখলাম অনেক দোকানে, যে মানে যে জ্যাকেটটা পছন্দ হয়েছে ওই জিনিসটা এখানে পাচ্ছি না। তো একটা মলে এলাম, মলে এখানে অনেক রকমের অনেক কিছু আছে, বাট ওগুলো আমার পছন্দ হচ্ছে না। তুই কিছু নিবি? এটা হচ্ছে সিউড়ির মল। তো এখানে ভাই অনেক জামা প্যান্ট আছে, ডিসকাউন্ট আছে, বাট আমি যেটার জন্য এসেছি সেটা এখানেই নেই, মানে সিউড়িতে কোথাও নেই। হ্যাঁ কালারটা একটু ভালো লাগবে, ভালো আছে, সফট আছে কাপড়, পরে একদম সেই লাগবে। পরে দেখুন একবার, না না বলো না, পরে দেখুন অসুবিধা দেখে আছে কেউ নেই তো পরে দেখা নেই। এই তো একটা আসছে, তো ওই দাদাটা আমাকে পছন্দ করে দিচ্ছে, দেখি পরে দেখবো এটা কেমন লাগছে। তো কিছু নেই না আরে বলছি তো না মাছ সাইজে কিছু নাই। শপিং মলে কিন্তু আমি কখনো জামা প্যান্ট নিই না, মানে জ্যাকেটটা মানে ভালো ভালো লাগে না, পছন্দ হয় না। অনেক রকম জিনিস পাই গাইস, কিন্তু মানে অতটাও ভালো লাগে না। তো গাইস আমি কিন্তু পুরোনো জামা প্যান্ট পরেই মল চলে এসেছি। হিন্দু ছিলাম আমরা, হিন্দু। প্যান্টগুলো ভালো লাগছে। প্যান্ট ঠিক আছে, বাবার জন্য দেখবি একটা জামা যদি ভয় বসে দেখবি, দেখ যেমন লোক তেমন জামা নিতে হবে। হ্যাঁ আর ভাই দেখ পরে সত্যি ঠিক আছে দেখি পরে আমি। জিনিসটা কিন্তু দাম লাগছে পুরো একদম। তো গাইস এই যে এই জ্যাকেটটা আমাকে দিল, বলছে পরে দেখো কেমন লাগছে। চোখের নাম নিয়ে জিন্সের জিনিসটা পেলে আমি বডিটা দেখবি দাঁড়া কোলা এখন যে জ্যাকেটটা দেখাচ্ছেন না ওটা একদম অর্ডিনারি, এবার ট্রেন পুরো অর্ডিনারি মানে আনেই না। না এটা দিয়েছে, এটা ভালো বটে, দেখা যাক। যেগুলো কমন, যেগুলো মার্কেটে আছে সেই মাল আপনি পাবেন, মার্কেট থেকে আলাদা মাল পাবেন। খানিক ইয়ে লাগছে কিন্তু জিনিসটা ভালো, দুদিকে চলবে না। ভিতরে একটা কিছু পড়বেন লেয়ারিং করার মতো। পরে আরামছে চেন লাগিয়ে মজা নেই, এগুলো খুলে থাকবেন মিডলটা একটু বড় হচ্ছে না, বড় হচ্ছে, তো কি বলছিস তুই? দেখা যাক। এই জন্য গাইস শপিং মল আছে না, মনের মতো কিছু পছন্দ হয় না। যেই জিনিসটা নেবো ভেবেছিলাম সেটাও নেই শপিং মলে। যাক চলো, কিছু করার নেই, এখানে কিচ্ছু নিয়েও নি। তো চলো বাড়ি যাবো এখন। তো অল রাইট গাইস, তো সিউড়ি থেকে ভাই সব কাজ কমপ্লিট করে এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কিন্তু আমি আগে স্নানটা করে নিলাম, তার কারণ এত ঠান্ডা, এই দুদিন থেকে এত ঠান্ডা করেছে ভাই। আমি তো কালকে স্নানই করি নাই সত্যি কথা বলতে। তো কালকে স্নান করতাম, বাট কালকে স্নান করার সময় একটা দাদা চলে এসেছিলো, দিয়ে আমাকে বলছে চল চিকেন আনতে যাবো গা। তো তারপর আবার মানে আলাদা জামা প্যান্ট পরে আবার চিকেন আনতে চলে গেছিলাম। তো চিকেন আনতে গিয়ে ভাই সেই 3টে বেজে গেছিলো বাড়ি আসতে। তো তারপর বাড়ি এসে আর স্নান করিনি কালকে। তাছাড়া কিন্তু আমি এমনিতে প্রত্যেকদিন স্নান করি যতই ঠান্ডা হোক না কেন, বাট কালকে করিনি। তাই আজকে সিবি থেকে আগে স্নানটা করলাম, আর এখন আমি খাওয়া দাওয়া করবো, যেহেতু সেই সকালে পুরি খেয়েছি 3টে আমুদ পুরে। তো তারপর আর কিছু খাইনি। তো এখন ভাই দুপুর 2টো বেজে গেছে। তো আমি এখন
এখানে নিয়ে নিয়েছি ভাত, আর এটা আছে চিকেন কষা, টমেটো, বেগুন, আলু, মাছ দিয়ে একটা টক, এখন আছে বাঁধাকপি, এখনও বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে, বাট আমি সব খাবো না। তো অল্প করে ভাত নিয়েছি যেহেতু এখন সেরকমভাবে খিদেও পাইনি। আর ঠান্ডার সময় ভাই চিকেন কষা, গরম গরম ভাত বেশ খেতে ভালোই লাগে। তো আমি কিন্তু মাঝে মাঝে আনি চিকেন, মানে যেদিনই খেতে মন হয় সেদিন আমি নিয়ে চলে আসি। তো ভালোই লাগে, বাট আগে আরও অনেক চিকেন খেতাম, কিন্তু এখন আমার ভালো লাগে না অতটাও খেতে চিকেন, মাঝে মাঝে খাই। তো চলে যাই হোক, ফটাফট খেয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে গাইস পাকা কয়েদ। তো এই কয়েদ কিন্তু মানে বাজারে কিনতে গেলে 40 টাকা 20 টাকা করে নেই। তো আমাদের গ্রামে কিন্তু একটা গাছ আছে ওই আদারের পাশে, তো ওখানে ভাই এই কয়েদগুলো মানে ছোট ছোট ভাইগুলো পেরে আনে। আমার বাড়িতে কিন্তু এরকম কয়েদ 2-3টে আছে। তো কালকে ভাই কয়েদ সানা করবো বাড়িতে, নুন লঙ্কা গুঁড়ে তো দারুণ করে টেস্টি করব। তো কালকে গাইস দেখাবো তোমাদেরকে, বলো কি আজকে আর দেখাবো না। তো পাকা কয়েদ খেতে কিন্তু এমনিতে ভালোই লাগে, কাঁচা কিন্তু ভালো লাগে না। তো এটা পেকে গেলে ভাই নুন লঙ্কা দিয়ে ভালো করে যদি মাখানো হয় না, দারুণ টেস্টি হয়। তো যাই হোক কালকে বানাবো বাড়িতে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, তখন আমি এডিটিং করব ভিডিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই। আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকতে হবে। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছো, পেজটিকে ফলো করে অনেক বেশি শেয়ার করবে। তো চলো টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।